আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আছি, আমার ভাগ্নের সাথে আছে। আহ, যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা থানার ভিতরে একটি লেবু বাগানের ভিডিও। এই লেবু বাগানে লেবুটির নাম হচ্ছে চায়না থ্রি। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে বাংলাদেশের মাটিতে কিভাবে চায়না থ্রি লেবু চাষ হচ্ছে। অবিশ্বাস্য হলো সত্য। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং ভিডিওটি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লেবু ধরেছে। অনলি 1.5 বছর গাছের বয়স। জমির যে বাগানের মালিকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে 2 বছর পরে ধরার কথা ছিল, তার আগেই ধরা শুরু করেছে। আপনারা দেখুন কি পরিমাণ লেবু, এবং গাছগুলো দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে এই লেবু জাতীয় যে ফল, কমলা বলেন, মালটা বলেন, এগুলো আমাদের মানে বিদেশ থেকে আমদানি করতে হয়। মানে বলা যায় কি 95% বিদেশ থেকে আমদানি হয়। এইগুলো যদি আমাদের দেশে চাষ করা সম্ভব হয়, দেশের পুষ্টির চাহিদা আসলে অনেকটা পূরণ করা সম্ভব। এবং বিদেশে যে আমাদের টাকা দিয়ে কিনতে হয় বৈদেশিক মুদ্রা, সেটাও দেশে থাকবে। সার্বিক দিক থেকে বিবেচনা করে এই কথাই বলতে পারি যে আমরা যারা বেকার যুবক আছি, তারা পিছুপা না হয়ে বিভিন্ন ফলের বাগান বা এই যে লেবু, একটা অত্যাধুনিক চাষ। আসলে এই চাষে তেমন কোনো খরচও নাই। কিছু লেবু চারা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু পেয়ারা ছাড়াও দিয়েছে। ভাই আসলে একটা শৌখিন লোক। ইনি তার বাগানের ভিতরে অন্যান্য চাষও করেছে, কিছু সবজির চাষও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেকগুলো প্রত্যেকটা গাছেই লেবুর ধরন আসছে। এবং আগামীতে হয়তো সবগুলো গাছেই লেবু হবে। এবং এই চাষটা যে বাংলাদেশে হচ্ছে এবং হবে, তারই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। সাথে ভাগ্নে আছে রাশেদুল ইসলাম, ভিডিও ধারণ করছে। আপনাদের আসলে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমরা বিভিন্ন ধরনের চাষে আগ্রহী হচ্ছি। সেই ক্ষেত্রে দেখুন কিছু নারকেলের চারা, এই যে থাই নারকেলের চারা, এগুলো 500 টাকা পিস বিক্রি করে এবং অনেক ছোটোবেলায় নারকেল ধরে। পাশে আসলে অনেক এই বাগানের ভিতরে কিছু সবজিও চাষ করেছে। ইনি মূলত একটা শৌখিন লোক। অনেক কথা হলো, আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়তো হাজির হব। আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমরা ঝিনেদাও ছেলে, আমাদের বাসা ঝিনেদা কোটচাঁদপুরে। আসলে আমরা মূলত চেষ্টা করছি ঝিনেদা কোটচাঁদপুরের যে ঐতিহ্যবাহী এবং বিভিন্ন যে নতুন নতুন চাষ হচ্ছে, সেই বিষয়ে আমরা কিছু প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। এবং এই চাষটি আপনারা করতে পারেন এবং আমাদের ইউটিউবে যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আল্লাহ হাফেজ।